হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সো আজকে আমরা মূলত রাডার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির অ্যান্টেনার কীভাবে এটার প্যারামিটার এস্টিমেটেড করা হয় এবং ট্র্যাকিং ফাংশনটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হয় সে বিষয় নিয়ে কথা বলবো। সো আফটার এ টার্গেট ইজ ইনিশিয়ালি ডিটেক্টেড, দ্য রাডার মাস্ট কন্টিনিউ টু ডিটেক্ট দ্য টার্গেট। সো একটা টার্গেট যখন ইনিশিয়ালি ডিটেক্ট করা হয়ে যাবে রাডারকে, তারপরে কন্টিনিউয়াসলি সেই টার্গেটটা সম্পর্কে আরও বেশি ইনফরমেশন নেওয়ার জন্য ডিটেক্ট করে যেতেই হবে। সো তারপর হচ্ছে এস্টিমেট দ্য টার্গেট প্যারামিটার্স ফ্রম রাডার অবজারভেশনস। রাডার অবজারভেশন থেকে তার প্যারামিটারগুলোকে এস্টিমেট করতে হবে, যেমন পজিশন, সাইজ অ্যান্ড মোশনস। দেন আমাদের এখানে আছে হচ্ছে অ্যাসোসিয়েট ডিরেকশন উইথ স্পেসিফিক টার্গেট। স্পেসিফিক টার্গেটের সাথে তার ডিরেকশনগুলোকেও অ্যাসোসিয়েট করে নিতে হবে, যেমন ইউজ রেঞ্জ, অ্যাঙ্গেল অ্যান্ড ডপলার মেজারমেন্টস। ডপলার মেজারমেন্টস হচ্ছে মূলত যখন একটা টার্গেট আমাদের স্টেশনারি থাকবে তখন তার সাপেক্ষে যখন আমরা আরেকটাকে মুভেবল কোনো টার্গেটকে এস্টিমেট করবো অথবা ডিটেক্ট করবো, তখন সেটাকে ডপলার ইফেক্টের মাধ্যমে মেজার করা হয়। সো এটা হচ্ছে ডপলার ইফেক্ট। তো এখানে আমাদের প্রেডিক্ট হোয়ার দ্য টার্গেট উইল বি ইন ফিউচার। সো এটাকে প্রেডিক্ট করতে হবে যে ফিউচারে তার এরিয়া মানে কোন দিকে টার্গেটটা থাকতে পারে, মানে তার গতিবিধি দেখে এটা বুঝতে হবে। দেন ইউজ মাল্টিপল অবজারভেশন টু ডেভেলপ এ মোর অ্যাকুরেট ফিল্টার এস্টিমেট অফ দ্য টার্গেট ট্রাই। সো এখানে আসলে আরও মাল্টিপল অবজারভেশন ইউজ করে সেটা ডেভেলপ করতে হবে যে অ্যাকুরেট ফিল্টার এস্টিমেট, যে অ্যাকুরেট ফিল্টার এস্টিমেট অফ দ্য টার্গেট ট্র্যাক, মানে ওটার আরও অ্যাকুরেট হতে হবে। দেন রাডার প্যারামিটার এস্টিমেশনের ভিতরে আছে লোকেশন, অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, দেন এলিভেশনাল অ্যাঙ্গেল, রেঞ্জ অ্যাঙ্গেল। দেন সাইজের ভিতরে আছে হচ্ছে অ্যাম্পলিটিউড RCS অ্যান্ড রেডিয়াল এক্সটেন্ট যেটা লেন্থ, এবং ক্রস রেঞ্জ এক্সটেন্ট যেটা হলো উইথ। দেন এখানে হচ্ছে আমাদের মোশনের ভিতরে থাকবে রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল অ্যাক্সেলারেশন, রোটেশন, প্রিসিশন, ব্যালিস্টিক কোএফিসিয়েন্ট, এটসেট্রা। সো প্রাইমারি মেট্রিক্স অফ প্যারামিটার্স আর রেঞ্জ, অ্যাঙ্গেল অ্যান্ড ডপলার ভেলোসিটি। সো প্রাইমারি মেট্রিক্স প্যারামিটারগুলো হচ্ছে মূলত রেঞ্জ, অ্যাঙ্গেল অ্যান্ড ডপলার ভেলোসিটি। যেখানে আমরা যদি এটার সূত্রগুলো একটু দেখি, ফর্মুলা যে রেঞ্জের ক্ষেত্রে 1/ব্যান্ডউইথ, দেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে λ/d, যেখানে d হচ্ছে অ্যান্টেনার ডায়ামিটার। দেন এখানে হচ্ছে ভেলোসিটি λ/Δt, সেটা হচ্ছে কোহারেন্ট ইন্টিগ্রেশন টাইম Δt। ল্যামডা তো আমরা জানি যে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। সো এটা হলো ডপলার ভেলোসিটির জন্য। আর অ্যাকুরেট ইনপুটস অ্যাজ সিগন্যাল টু নয়েজ রেশিও ইনক্রিসেস, যেটা হচ্ছে আমাদের SNR। সো এখানে তার অ্যাকুরেসিটা মূলত রিজলিউশন বাই √/SNR এর সমানুপাতিক। সো এভাবে আমাদের এটা এস্টিমেট করা হবে এবং ফর্মুলাগুলোর মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট করা হবে।